আজকে আমরা এক্সপ্লোর করব আমাদের পাশে ছোট্ট একটি গ্রাম নোয়াদ্দা দক্ষিণ পাড়া। আমরা দুই ভাই আবারও অনেকদিন পরে বের হলাম সুন্দর গ্রামগুলো উপভোগ করার জন্য। নোয়াদ্দা নামের এই গ্রামটিতে ঢুকার সময় যেন প্রকৃতি আমাদেরকে আমন্ত্রণ জানালো। আমাদের দুজনের কাছে মনে হয় নোয়াদ্দা এলাকার কিশোর ও যুবক ভাইগুলো খেলাধুলায় এগিয়েছে আমাদের আশেপাশের গ্রামগুলোর মধ্যে। প্রতি বছর ওনাদের ক্রীড়া আয়োজনগুলো আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আমরা চলে আসছি নোয়াদ্দা এলাকার ভিতরের দিকে। এতটুকু হেঁটে বুঝতে পারলাম নোয়াদ্দা এলাকাটিতে গাছপালা অনেক বেশি, তাই জন্য এই এলাকাটিকে দেখতে অনেকটাই শুনশান মনে হয়। পুকুরের পাশে একটু বিশ্রাম নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম এবং এলাকার ঠিক মাঝখানে দেখতে পেলাম একটি মসজিদ। মসজিদের পাশেই দেখতে পেলাম অনেক বড় একটি ঈদগাহ। আপনাদের মধ্য থেকে অনেকেই জানেন আমরা চ্যালেঞ্জ নিয়েছি আমাদের আশেপাশে 30টি গ্রাম এক্সপ্লোর করার। 15তম স্থানে আজকে নোয়াদ্দা গ্রামটি এক্সপ্লোর করতেছি। দীর্ঘদিন অনলাইন বিজনেসের সাথে জড়িত থাকায় এত সুন্দর গ্রামগুলো এক্সপ্লোর করতে যেন আমরা ভুলেই গেছি। আমাদের অনলাইন বিজনেসটি হচ্ছে মূলত ফেনিয়ান ক্যাপ নিয়ে। ফেনী জেলার মানুষ যদি এই ফেনিয়ান ক্যাপটি পছন্দ করেন তাহলে এই স্ক্রিনে এবং ফিন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ক্যাপটি খুব সহজে নিতে পারবেন। যাই হোক, ছোট্ট এই নোয়াদ্দা এলাকাটি ঘুরে আমরা একটু বেশি অবাক হয়েছি। ছোট্ট এই এলাকায় আমরা দুইটি মসজিদ দেখতে পেয়েছি। আমরা এখন চলে যাচ্ছি নোয়াদ্দা এলাকার দক্ষিণ পূর্ব অংশে। এলাকার এই অংশেও আমরা দেখতে পেলাম অনেকগুলো রং বেরঙের ঘর বাড়ি। বৃষ্টিপাত হওয়াতে গ্রামীণ এই সড়কের বেহালা অবস্থা দেখা যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে নোয়াদ্দা দক্ষিণ এলাকাটি গঠিত। পরবর্তীতে কোন গ্রামটি এক্সপ্লোর করবো তা অবশ্যই কমেন্টে জানাবেন। নোয়াদ্দা উত্তর পাড়া নিয়ে যদি কমেন্ট আসে তাহলে এই ভিডিও নেক্সট পার্ট হবে সেই এলাকাকেই ঘিরে। এবং টুইন ব্রাদার্স পেজটিকে সচল রাখতে ফলো করে পাশেই থাকুন।